লাইফটা শেষ পোর্শনটা আমি অ্যাকচুয়ালি কাজ করতে করতে দেখেছিলাম, তো পুরোটা অত ধৈর্য ধরে দেখিনি। টিনার বাপ মায়ের পেন্ডি চটকাচ্ছে, সুতরাং বুঝলাম যে আবার টিনা বেসতে এসছে জলনদীপ, তো এটা ভেবে ছেড়ে দিয়েছি। আর কিছুটা হাসিও পেয়েছে, হাস্যকর কথাবার্তাও কিছু বলেছে, সেইগুলো কাল রাতের যে ভিডিওটা, যেটা আজ সকালের ফার্স্ট ভিডিও, ওটা অ্যাকচুয়ালি একটা মজাদার এন্টারটেনমেন্ট পূর্ণ ভিডিও ছিল। কিন্তু এই কালকের লাইভের যে শেষের দিকটা, সেইটা যদি মানে ভালোভাবে দেখি, আজকে এখন আমি আবার দেখলাম, তার থেকে কিন্তু অনেক গূঢ় তথ্য উঠে আসছে। ক্লিয়ার করি ব্যাপারটা। আজকে আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব। জলনদীপের আজকের আউটব্রাস্ট কাকে বলল, কেন বলল, এবং দোগলা কাকে বলল এবং কেন বলল, এবং আজকে নয়, মানে কালকেই তো ছিল লাইভটা, নাকি পরশু ছিল, যাই হোক কোনো একদিন লাইভটা ছিল। তার লাস্টের পোর্শন কথাটা হচ্ছে, দেখো আমি আর কিছুদিন ওয়েট করব, তারপর রানাঘাটে গিয়ে কেস করব। এটা খাড়ে খাড়ে টিনাকে ধমকে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। কেন বলো তো? কী কেস করবে? ওর কাছে কেস করার আর তো কোনো গ্রাউন্ড নেই, কারণ টিনার উপরে যদি কোনো রকম অ্যালিগেশন বা যে রটনাগুলো হচ্ছে, চ্যাটিংয়ের রটনা, সেই রিলেটেড বেচারামের সঙ্গে বা জলনদীপের সঙ্গে কোনো রকম অ্যাঙ্গেল আসে না, বুঝতে পারছো? ও একটা ফ্যামিলি শেষ করেছে এবং ভবিষ্যতে আরও করবে। এ হচ্ছে বেচারাম গণৎকার, ওখানে টিনা আরও ফ্যামিলি নষ্ট করবে। ও তো প্রথম থেকেই গাল গল্প বলে যাচ্ছে, টিনাকে বেঁচে যাচ্ছে, বাদ দাও, ও আরও ফ্যামিলি নষ্ট করবে, বেচারাম জেনে বসে আছে। এগুলো তো ছাড়ো, জলনখোর জলনদীপের কথাবার্তা। আসল যেটা সিরিয়াস নোট, রানাঘাটে গিয়েও কেস করবে, ধমকি দিল। কি কেস করবে? কারণ ওই যে প্রদীপের চারপাশে ঘুরেছে, ওই একটা বাইগামের কেসের অ্যাঙ্গেল উঠে আছে, সেই কেসটা করবে। অথচ আগেই বলে দিল 30-40 হাজার টাকা, মানে যেহেতু ওই সোনার অ্যাঙ্গেলটা এখন বোধহয় সাবিত করতে পারবে না, ওটা কোনো দিনই প্রুফ করতে পারবে না, না এই 40-50 হাজার টাকাটা ও প্রুফ করতে পারবে। প্রুফের তো ব্যাপারই নয়, ও ব্ল্যাকমেল করে নিতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ব্ল্যাকমেল তখন তো করবি বোকা যখন বাইগামি প্রুফ করতে পারবি। এর একটা কথা, সিরিয়াস কথা আজকের লাইফে কিন্তু বলে দিয়েছে। কেন ওই কথাগুলো বলতে সাহস পাচ্ছে? আজকের লাইভ বলছে, আজকে যে আউটব্রাস্টটা করলো, বেশ করেছি, খুব করেছি, তাতে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে। ওপক্ষ থেকে যদি কেউ সিরিয়াসলি কেস করতো, তাহলে ছেলেটা বার করে নিয়ে যেতে পারত। তার মানে টিনা যে চেষ্টা করেছে, তাতে বক্স সিরিয়াসলি কোনোদিন হেল্প করেনি, সিরিয়াসলি হেল্প করেনি, গ্রাউন্ড ছিল, বুঝতে পারছো? যার জন্যে জলনদীপ খুব সিরিয়াস, মানে খুব বিশ্বাসী রয়েছে যে টিনার হয়ে যারা বর্তমানে লিগাল জিনিসটা হ্যান্ডেল করছে, তারা কেউই 100% দেবে না, সব ওই ভেতর কি বলবো, ঝালমুড়ি হয়ে আছে। যার জন্যে ও রানাঘাটে গিয়ে কেস করবে। কি ব্যাপারে? ছেলেটার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে মেনে নেওয়া উচিত। কি মেনে নেবে? নাকি ছেলেটা যখন বড় হবে, এখন তো খাটারা স্কুলে, মানে একটা ফালতু স্কুলে পড়ছে, বড় হবে ওকে বুলি করবে যে এইরম মায়ের মা, এইরম মায়ের সন্তান, বুঝতে পারছো? মানে টিনার গায়ে ওই টক্সিক যে রিউমারগুলো লাগিয়েছে, কোনোটাই প্রমাণিত নয়। 3-4 দিন নয়, 27 দিন কথা বলেছিল বন্ধুর মতো একজনের সঙ্গে, একজনকে দাদা বলে। একজন তো ওপেনলি প্রমোট করছে, সেখানে গিয়ে কমেন্ট করে আসছে। রোমান্টিক সম্পর্ক থাকলে সেখানে কেউ, টিনা ওপেনলি কমেন্ট করে, তার মানে ওকে দাদাই বলে। এবার যেহেতু ডিজিটাল যুগে আমরা ডিজিটাল ফ্যাসিলিটি তো নেই এখন, আর আমরা মানে অটো স্ট্যান্ডে অবধি যাই না, ওলা উবার দিয়ে আমি অটো ডেকে নিই, ট্যাক্সি, ক্যাব ফ্যাব যা দরকার ডেকে নিই, মাছ মাংস পর্যন্ত আনাই অ্যাপ দিয়ে। তো ডিজিটাল যুগে পাড়াতু তো দাদার সাথে আলাপ হয়েছে, তাকে মেসেঞ্জারে কথা বলেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ফোকলার মধ্যে
নিজে চিটিং করেছে সেই একটা ভয়ে ঢুকে আছে যে এই বুঝি আমি পরস্ত্রীকে ভাগিয়ে আনলাম, সেই পরস্ত্রীটা আমার থেকে কেউ নিয়ে নেয়, সেই ভয়ে ও রটনাগুলো রটিয়েছে। এইবার এই রটনার চান্সটা কিভাবে নিচ্ছে জলনদীপ, যে বাচ্চাটাকে লোকে বুলি করবে এইরাম মায়ের ছেলে, তাহলে বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে কথাটা মেনে নিক। মানে ডিভোর্সের শর্ত ওই আছে যে ছেলেটাকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, ছেলেটাকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, যেটা টিনা মানেনি। এই যে টিনাকে লোকে বলছে ছেলেটা ওর কাছে কন্টেন্ট, ছেলেটা কোনো ব্যাপারই নয়, আজকের ভিডিওতে আমি প্রুফ করে দেবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে জ্বলন নিজের মুখে বলল, জ্বলন কিন্তু টিনার মেহনতে, বাচ্চার জন্য টিনার মেহনতে প্রচুর প্রমাণ দিয়েছে, কিন্তু কিছু দর্শক গাঁট বেঁধে কিছু কথা মানে বিশ্বাস করে বসে আছে, কারণ তারা পার্টিকুলারলি কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে মন্ত্রমুগ্ধের মতো ফলো করে নিজেদের ব্রেনটাকে ফ্রিজে রেখে এসে তারা যেটা বলে দিচ্ছে সেইটাই দেখছে। বাচ্চার জন্যে টিনা কতখানি চেষ্টা করেছে, জলনদীপ চিৎকার করে বলছে। যেদিন গঙ্গাঘাটে পাপ ধুতে গেছিল সেদিনও বলেছে বাচ্চাটাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল বলে আমি একটা রানাঘাটে কেস করে রেখেছি। আজকে দেখো, মানে আজকে বলে আমি বলছি, এটা কথার ভঙ্গি, যেদিন লাইভটা করেছে সেদিন, পরশু বোধহয় করেছে, সেই দিন ও বলল বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ব্যাপারটা মেনে নিক। তার মানে কি, বাচ্চাটাকে একদম মায়ের পরিচয় থেকে বার করে আনবে। বাচ্চাটা জানবেই না যে সুলেখা চক্রবর্তী তার মা। কোন মা এটা মেনে নেবে? টিনা এটা মেনে নেয়নি, যার জন্যে ডিভোর্সটা হচ্ছে না। সেইখানে ধমকি দিল, হয় মেনে নাও আর নয়তো বাইগামের কেস করব। বাইগামের কেসও করবে না, ও টিনাকে ব্ল্যাকমেল করে ওই 40-50 হাজার টাকা আদায় করবে। 40-50 হাজার টাকার গল্প আমরা এর আগে শুনিনি, হঠাৎ করে ওটা নতুন সংযোজন। আমি স্পষ্ট ব্যাপারটা বুঝতে পারলাম আজকে জলনদীপের এই লাস্টের দিকের ব্যাপারটা শোনার পর। বাড়ির সবার মাথায় আগুন জ্বলছে, মানে কি প্রত্যেকে জ্বলনের ওপর প্রচণ্ড রেগে আছে। কারণ কি, ও পুরো হয়কে নয় করে ছেড়ে দিয়েছে, দিনকে রাত করে ছেড়ে দিয়েছে। টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলিয়েছে না, ও বলিয়ে দিয়েছে। আজ পাতানো দিদি রাগের মাথায় সব কথা তো বলছে, এরা নিজেদের মধ্যে খেয়োখি করে এরা বলেই দিয়েছে, এরা একে তাকে ফোন করে এই যে পাতানো দিদি বলছে টিনার হয়ে একজন ভিডিও করতো, তাকেও কনভিন্স করে জ্বলনের হয়ে ভিডিও করতে এনেছিল। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলাচ্ছে কে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বলিয়েছে কে? এই তা দিদি, এই অমুক দিদি, অমুক পা দিদি, বুঝতে পারছো? এদের প্রত্যেকের নাম করে করে তারপরে একজনের পায়ে প্রণাম করা, মানে সেই বিদেশির পায়ে প্রণাম করা, বুঝতে পারছো? প্রত্যেকের নাম করে করে ভিডিওতে পিঠ চাপড়ে চাপড়ে বাহবা দিত। শুধু তাই নয়, ওই বিদেশি যে কন্টেন্ট ক্রিয়েটার সে বলছে জলনদীপের বাবা মা নাকি তার সঙ্গে পর্যন্ত কথা বলতো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজ অব্দি বলতে পারবে যে টিনার বাবা মা তার সঙ্গে কথা বলেছে? তো যাই হোক, জলনদীপ ডিভোর্স দিতে রাজি হয়েছে, ওই শর্ত নিঃশর্তে ছেলেটাকে ছেড়ে দিতে হবে, এই শর্তে ডিভোর্স দিতে রাজি হয়েছে। এবং সেই ডিভোর্সের ডেট আসছে মে মাসে। ওই জন্যেই জ্বলন 7 তাড়াতাড়ি লাইভে এসছিল, জ্বলন লাইভে এসছিল ওই জন্যে 7 তাড়াতাড়ি। আচ্ছা, এবার আসি আজকের আউটবাস্টে। একজন আমাকে ভাই 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 বলে আমার সর্বনাশ করে দিল, আর একজন যে আমাকে ছেলের মতো ভাবে। এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো যারা ওকে নিয়ে ভিডিও করছে, তার মধ্যে ওর মায়ের বয়সী কে আছে? ওই গুপ্তি বুড়ি ছাড়া। তার মানে ও দুজনকে বলেছে, এক হচ্ছে যে ওকে ভাই 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 বলে, সবটাই আমার অ্যাজামশন, এবং এটা ওর দিদিও বুঝতে পেরেছে, পাতানো দিদি বুঝতে পেরেছে যে রুমালিকে সাইবার বুলিং করাতে আমি তোমার হেল্প করেছি। যারা টিনার হয়ে ভিডিও করতো তাদের আমি তোমার দলে নিয়ে এসেছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে ও যেভাবে টিনাকে সাইবার বুলিং করেছে,
প্রত্যেক দিন নোংরা কথা বলে 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 যেভাবে সাইবার বুলিং করেছে এবং করিয়েছে, এরা নিজেদের মধ্যে কন্টেন্ট ভাগ করতো। তোমরা জানো এই ঘটনাগুলো, আর পুরনো কাসন্দিগুলো এখন আর ঘাঁটছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা তোমরা জানো, কন্টেন্ট কীভাবে ডিস্ট্রিবিউটেড হতো সেটা তোমরা জানো, কিছু দর্শকদের কমেন্ট করার দায়িত্ব দেওয়া হতো, এগুলো সব তোমরা জানো। অন্তত গত বছরটা পুরো এই নিয়েই কন্ট্রোভার্সি গেছে। তার মানে কন্টেন্ট দিদিদের দিয়ে তাকদিনাদিন 1 বছর ধরে করালো, বুঝতে পারছো? এবং টিনার ছেলের মুখ আটকে এবং ওর মুখ আটকে এরা প্রচুর রেভিনিউ কামিয়েছে, এটা ঘটনা। এইবার আসানসোল বালির ব্যাপারটা যেভাবে ওরা চাপা দিয়েছিল, টিউ সাহার ব্যাপারটা সেভাবে চাপা দেয়নি, বুঝতে পারছো? রাগটা এখানে মেন রাগ হচ্ছে দুজনের ওপর। বললো কারুর সন্তানের মতো, ওই যে বা ওই আরও 2-4 জন যারা আছে তাদের তো সন্তানের বসিয়ে নয়, একটাই বুড়ি আছে, ওই ডাস্টবিন বুড়ি। আমার মনে হয় সন্তানের মতো, ছেলের মতো ওই বুড়িটাকেই বলছে, কারণ ওই বুড়িটা আজকে একটা ট্রিক্স খেলেছিল যে প্রথমে জলনদীপের ফটোটা টাঙিয়েছে, এবার জলনদীপ যদি দেখলো যে এই টোপটা গিলে নিল, তাহলে এবার ছেলেটার ফটো টাঙাবে, বুঝতে পারছো? দিয়ে চাটতে শুরু করবে, ঠিক আগে যেমন চাটতো। তো মায়ের বয়সী তো ওই রয়েছে, আর দিদি ভাই 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 কে বলে, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আজকেও কমেন্ট বক্স ভর্তি, এত বড় একটা কমেন্ট এসছে যেটা পড়লে মানে আমার পুরো ভিডিওর টাইমটাই খেয়ে যাবে, যার জন্য আমি আর পড়ছি না। কিন্তু কথাগুলো বলেছেন একদম সাংঘাতিক যে লিখেছেন, আমি তার আইডিটাও দেখিনি। বলছে যে তারাপীঠের ব্যাপারটা তো তুমি ক্লিয়ার করলে না, আসানসোলের ব্যাপারটা তো তুমি ক্লিয়ার করলে না। আসানসোল বালির সঙ্গে একটা বাচ্চা এইটুকু মেয়ের মায়ের সঙ্গে চ্যাট হয়েছিল, বুঝতে পারছো? কিন্তু তখন এর দলের ওই মায়ের বয়সী বা ভাই 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 যে করে, সে কিন্তু তুল দেয়নি। কিন্তু তারাপীঠের সময় ওরা তুল দিয়েছে, ওরা দেখেও চোখটা বন্ধ করে সেই গান্ধীজির 3 বান্দরের মতো থাকেনি, যে কিছু না কুছ দেখেঙ্গে, না কুছ শুনেঙ্গে, বুঝতে পারছো, আর না কুছ বলেঙ্গে। আসানসোল বালির ব্যাপার সময় এরা 3 বান্দর হয়েছিল, কিন্তু টিউ সাহার সময় এরা বলতে শুরু করলো। ভিডিওয় ও প্রমাণ রাখবে, ও প্রমাণ রেখেছে। ম্যাডাম পর্যন্ত একদিন এসে বললেন যে আমরা বলে জলনদীপ কন্ট্রোভার্সি দিচ্ছে। ম্যাডামের লাইফে পর্যন্ত এটা আছে, ও কন্ট্রোভার্সি দিচ্ছে, ও কন্ট্রোভার্সি দেবে। মানে সেই করুণ তিল্লাজ নেই, দেখুন তিল্লাজ ও করবে, তোমরা বলবে কেন? কারণ ওর ছেলের ফটো আটকে, ওর পরিবারের ফটো আটকে তোমরা ভিউজ কামিয়েছো, সবই ভিউজের খেলা। তো ভাই, ভিউজ কামাতে তুমিও তো এসছো ওয়াইটিতে, তুমি কি সম্পর্ক পাতাতে এসছো? এটাই তো ঘটনা। আমি তো যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকে বলছি, জলনদীপের সঙ্গে যারা আছে স্বার্থের জন্য আছে। যে নিজের দিদির মায়ের পেটের বোনের ভাই হয় না, সে পাতানো কন্টেন্ট ক্রিয়েটারের ভাই হতে পারে, যে বাস্তব সম্পর্ককে মানে না, যে নিজের স্ত্রীটাকে ওই রকমভাবে করলো। মানে কি কাণ্ড করিয়েছে কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে দিয়ে। টিনাকে নিয়ে এখন যা হচ্ছে, আগে কি তা হয়নি? সেই জায়গাতেই ফিরে গেছে এখন। কি কাণ্ড করিয়েছে, মানে জাস্ট একবারে ধোবিঘাটে আছাড় মারার মতো মেরেছে। আর ওই যে ভাই 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 যে বলে, সে তো 3 বার ধরে তাকে খালাস করিয়েছে, প্রেগনেন্ট করিয়েছে, যার কোনো প্রুফ নেই, বুঝতে পারছো? এবং আজকে ও বললো যে আমি এমন ভিডিও করেছি, লোকে ভেবেছে যে মানে টিনা হয়তো হসপিটালে আছে, আছে, এরকম কমেন্টে ভরে গেছে। এমন গল্প রচনা করেছে ভিডিওতে এসে। টিনার তরফে যে হাওয়াটা ছিল, সেই হাওয়াটা জ্বলনের দিকে বেঁকে গেছে। ও নিজেই বলছে যে এগুলো সব আমি করিয়েছি, বুঝতে পারছো? মানে যেহেতু ও ওই বাড়িতে যেত, সুতরাং লোকে ও যা এসে বলবে সেটা অথেন্টিক মেনে নেবে, বুঝতে পারছো? এখন যে জিনিসটা হচ্ছে টিনার সঙ্গে, যে জিনিসটা হচ্ছে তার অনেকটাই রটনা। কারণ তোমাদের আমি বারবার বলছি, এই যে আজকে আমার লাইভে একজন এসে বলল যে টিনা নাকি ঘনায় গেছে। ও কি করে জানলো? আমি ওনাকে কনফার্ম করলাম যে আপনি জানলেন কি করে? না, অমুক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে আমি জেনে এসেছি, উনি বললেন, বুঝতে পারছো? সব ওই উনি বলেছেন, তিনি বলেছেন, ইনি বলেছেন, এই ব্যাপার কোথাও কিন্তু আমরা দেখিনি। কিন্তু আসানসোল বালির ব্যাপারটা কল রেকর্ডটা আমার কাছেও আছে, এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আমার কাছেও আছে। আমি ছাড়িনি, কেন ছাড়তে যাব?
মরি আর কি। কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে, আমি দেখে শিখেছি, বুঝতে পারছো তো। তো কিন্তু দুজন কন্টেন্ট ক্রিয়েটারটা ছেড়েছিল, জলনদীপও চ্যাট করেছিল, কিন্তু সে আজকে বাচ্চার পিতা হিসেবে মুখ মুছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ডিভোর্সের জন্য টিনাকে বলছে যে তুমি ছেলেকে নিঃশর্তে ছেড়ে দাও, কারণ ওইরাম মায়ের ছেলে, এইটা বলে আমার ছেলে পরিচিত যাতে না হয়। তা তারাপীঠ বালি বাবা বা আসানসোল বালি বাপের ছেলে হিসেবেও তো পরিচিত হবে। আর আজকে যদি বাচ্চাকে বুলি করার ব্যাপারটা ওর মাথায় থাকতো, তাহলে টিনার ব্যাপারটাও আনতোই না ওয়াইটিতে। টিনা যাই করুক, মেনে নিচ্ছি টিনা বাজে কাজ করেছে, ওই এটা করে ফোকলার সঙ্গে যে সর্বনাশটা নিজের করেছে, ফোকলার সঙ্গে ওই চ্যাটগুলো করে সর্বনাশ করেছে, যার দিকে জলনদীপই ঠেলে দিয়েছিল ওকে। জলনদীপ জানতে পেরেও আটকায়নি, কারণ আটকাবে কি, ও তো উল্টে ঝগড়ার ফটোগুলো ছোট্ট ছোট্ট করে ভিডিও তুলে রেখেছিল বেঁচে খাবে বলে, বুঝতে পারছো তো। কারণ ওগুলো কোর্টে ফোটে লাগবে না, কোর্টে লাগলে ওয়াইটিতে ছাড়া হয়, সমস্ত ভিডিওগুলো ওইভাবেই রয়েছে, ওই রকমই রয়েছে। কিন্তু ওর থেকে টুকটুক টুকটুক করে ওর মায়ের চরিত্র বোঝা যাচ্ছে। ওর মা কিরম আগুন লাগাচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে, দেখেছো? হ্যাঁ, স্বামীর আগে রোজ রোজ খেয়ে নেয়, দেখেছো তো। জলন যতই টিনার বিরুদ্ধে এইরকম নোংরামো করতে আসবে, তত ওর নিজে নোংরা প্রমাণিত হয়ে যাবে এবং টিনা বেকাসুর খালাস পেয়ে যাবে। আর কালকেও ও ভার্চুয়ালি লাইভে ওই জন্যই তিরবির করে এসছে, অনেকটা জিনিসই ক্লিয়ার করলাম তোমাদের কাছে। লাইভে তিরবির করে ওই জন্যই এসছে, মে মাসে একটা হিয়ারিংয়ের ডেট আছে। টিনাকে ওপেন ধমকি দিল যে তোমার হয় বাচ্চাকে নিঃশর্তে ছেড়ে দাও, নয়তো তোমাকে নিয়ে আমি কেস করবো। ওই বাইগামি কেসের ধমকি দিচ্ছে। বাইগামি কেসের একটাই হতে পারে, ফোকলার সাক্ষী, বুঝতে পারছো? কারণ ওই মানে ওই ফটোগুলো কিছু এসে যেতে পারে না। এবার ফোকলা আমার মনে হয় এত বোকা নয়, জলনকে হেল্প করতে গিয়ে আর টিনাকে জেলে ঢোকাতে গিয়ে নিজেও কি জেলের ভাগ খাবে? কারণ তোমাদের এর আগে বলেছিলাম, বিয়ের আগে বিয়ে হয়েছে বলে জলন একটি কেস করেছিল, সেটি সে তুলে নিতে বাধ্য হয়েছে, কারণ বুমেরাং হয়ে ওর নিজের পেছনে ঢুকেছিল কেসটা। ও পরস্ত্রীর সঙ্গে সহবাসের দোষী হয়ে যাচ্ছিল, ছেলেটা অবৈধ হয়ে যাচ্ছিল, যার জন্য কেসটা তুলে নিতে বাধ্য হয়েছে। এই সেম কেস কিন্তু ওই টক্সিকের সাথে হবে। সুতরাং ও আমার মনে হয় না সাক্ষীর দিকে যাবে, বুঝতে পারছো তো। তবে কার মাথায় কি আছে জানি না। জলন অ্যাকচুয়ালি ওই ফটোতে তো কিচ্ছু হবে না, কারণ ফটোতে যদি কিছু হতো তাহলে হাফ প্যান্ট বাহিনীকে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার এই ফটো এবং ভিডিওর কথা, সিসিটিভি ফুটেজের কথা অনেকদিন আগে বলেছিল, কিন্তু ওতে কিছু হবে না। ওই প্রদীপ বা মোমবাতি চালিয়ে তার পাশে ঘুরলে কিচ্ছু হয় না। যেখানে মুখে স্মাইলি থেকে বোঝা যাচ্ছে যে টক্সিকের ভাড়া করা লোক বা ওর পরিবারের লোকজন আছে, কিন্তু যাকে বুলি করা হচ্ছে, যাকে জোর করে ঘোরানো হচ্ছে, সে মেয়েটির তলাতে পক্ষ থেকে কেউ নেই। হিন্দু বিয়ের কিছু রীতিনীতি আছে, সমস্ত ধর্মের কিছু সিস্টেম আছে, সব কিছু যাহোক তাহোক করলে তো হবে না, বুঝতে পারছো তো। একটা মোমবাতি জ্বালিয়ে চারপাশে 7 বার ঘুরে নিলাম, বিয়ে হয়ে গেল বললে হয়? ফালতু কথা। তো যাই হোক, তো বাইগামি কেসে ও ধমকি দিল। এইখান থেকে ডিয়ার ফ্রেন্ডস তোমরা বুঝতে পারো যে ছেলের জন্য টিনা কতটা সিরিয়াস। ছেলেটাকে ছেড়ে দিয়ে টিনা ফুর্তি করছে, মোটেই তা নয়। ছেলের জন্য চেষ্টা করেছে, বক এনে দেয়নি, পারেনি নয়, এনে দেয়নি। এবার মিডলম্যান কাজ করছে, ভেতরে উকিল রয়েছে, এবার তারা ডিলে করিয়ে দিচ্ছে, এইটা জলন বলতে চাইছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছি যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হচ্ছে সব ভিউ কামানোর সেটা তো ঘটনায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সিম্পলি বেচতে এসছে, সেটা কি তুমি না জেনে এদের হায়ার করেছিলে? 1-1.5 বছর ধরে এদের নিয়ে কম নাঙ্গা নাচতো বাবা, নাচনি। আর ব্যাপারটা হচ্ছে কি, ওই যে টিউসাহাকে নিয়ে ওর পাতানো দিদি একটু গন্ডগোল তো করেছিল, নোংরা করে এমন করেছিল, জলন তখন মুখ খুলেছিল, কারণ টিউশন সম্বন্ধে বললে ওর বুকে বড় লাগে হয়তো, কারণ কি তাই তো দেখছি। তো ব্যাপারটা তো ঘুরে ফিরে ওই টিউশনের দিকেই জিনিসটা যাচ্ছে, বুঝতে পারছো তো। এইবার কি হচ্ছে, তখন ওই যে পাতানো দিদির দিকে মানে ব্যাপারটা ঘুরেছে এবং সে দুফোঁটা চোখের জল ফেলে জলনের সাবস্ক্রাইবারদের ওর থেকে বিমুখ করে দিয়েছে এবং ওর ভিউজ সেই যে ডাউন হয়েছে, আর উঠছে না।
ওর ভিউ সেই ডাউন হয়েছে আর উঠছে না। টিনা কিন্তু ঘুরে দাঁড়াবে, টিনা ঘুরে দাঁড়াবে, কারণ ওর মধ্যে পোটেন্সিয়াল আছে। ও বাপের বাড়িতে এসছে, ব্লগগুলো কি সুন্দর হচ্ছে দেখেছো। একা ফ্ল্যাটে দিতে গেলে একটু মন খাটাতে হয়, বুঝতে পারছো। কোন সব থেকে টিনার যেটা দুর্ভাগ্য হয়ে যাচ্ছে, সব সময় ভুল মানুষ চুজ করছে। পার্সোনাল লাইফে কথা বলার জন্যেই হোক বা মানে স্বামীর অত্যাচারের হাত থেকে, অবহেলার হাত থেকে বাঁচবার জন্যেই হোক, যে কোনো কারণে ও সবসময় ভুল মানুষ চুজ করছে, যার জন্য ওকে কেউ বুদ্ধি দিচ্ছে না। ভিডিওতে কতবার বলে দিচ্ছি আমি, কি অনেক ধরনের কন্টেন্টের আইডিয়া দিয়েছি। ও একটা পেট রাখতে পারতো ফ্ল্যাটে, ও বিভিন্ন গাছ দেখাতে পারতো, রেসিপি দেখাতে পারতো, কালেকশন দেখাতে পারতো, শাড়ি কালেকশন, জামা কাপড় কালেকশন, একটা কন্টেন্ট ক্রিয়েট করা। তারপরে ওই যে মাঝখানে অ্যাকোয়ারিয়াম নিয়ে এলো, সেইটার পরিচর্যা করা, সেসব কোথায় গেল? সুতরাং ওই খানিকটা কাল হলো ওই বিজনেস আসাতে খালি প্যাকিং 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 প্যাকিং, বুঝতে পারছো। ওইটা ওই বিজনেসের পেছনেও কিন্তু এই সেই সময় এই ফোকলা প্রচণ্ডভাবে ওর ওপর হাবি হয়েছিল। এবং এই লোকটা ব্ল্যাকমেলিং নেচার তোমরা তো বুঝতেই পারছো। আর নতুন করে এই ভিডিওটায় ওই টপিকটা নিয়ে আসছি না। তাহলে জ্বলনের কথা থেকে আমি যেটা বুঝলাম যে জ্বলন ওই গয়না টাকা এসব তো আছেই, তার সঙ্গে একটা শর্ত রেখেছে, ছেলেটাকে নিঃশর্তে দিতে হবে। ওই যে বললো না ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ভাই তারাপীঠে ওইরম কেস করে আসার পর, শোলবালির সঙ্গে চ্যাট করার পর, বুঝতে পারছো, তারপরে আরামবাগ বলো, বিষ্ণুপুর বলো, হলদিয়াতে ঘুরে আসার পরও সে যদি মাথা উঁচু করে আমি বাচ্চার বাবা বলতে পারে, তাহলে টিনা কেন বলতে পারবে না সে বাচ্চার মা? টিনাকে আজকে বাচ্চার মায়ের পরিচয় থেকে সে মুছে দিতে চাইছে, বুঝতে পারছো মানে কোন জায়গায় ঘা দিতে চাইছে। বাচ্চার সঙ্গে দেখা করতে দেবে না, বাচ্চার কাস্টাডি দেবে না, এটা একরকম। টিনাকে ওই সেই ডিভোর্সের যে 3টে শর্ত ছিল, পাতানো দিদির ওপর থেকে কেস তুলে নিতে হবে, ওইটা বোধহয় হটে গেছে। বাকি 2টো শর্ত ওইটাই আছে। তার মধ্যে গয়না নতুন টাকার ব্যাপারটা যোগ হয়েছে। এই দুটোর কোনোটাই জ্বলন প্রুফ করতে পারবে না, কিন্তু ওই ছেলেকে নিঃশর্তে ছাড়তে হবে, এটা টিনা দিচ্ছে না। তবুও তোমরা বলবে যে ছেলেটা ওর কাছে শুধুই কন্টেন্ট, ছেলের জন্যে টিনার কোনো মায়া নেই। কারণ ডিভোর্সটা পেয়ে গেলেই কিন্তু টিনার লাইফে সব কিছু বৈধতা এসে যায়। ডিভোর্স হয়ে গেলে টিনা যদি কারোর সঙ্গে চ্যাটিংও করে বা নতুন বয়ফ্রেন্ডও বানায়, সেটা নোংরামো বা ইয়ের পর্যায়ে যাবে না। ডিভোর্স হয়নি বলেই এটাকে লোকে নোংরামো বলছে, বুঝতে পারছো। আমি জাস্ট যুক্তির খাতিরে বলছি, টিনার বর্তমানে রয়েস হয়ে কাজ করা উচিত, আর লোকাল কোথাও তো যাওয়াই উচিত নয়। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা এই ভিডিওটার নাম ইম্পর্টেন্ট ভিডিওই দেব, সব থেকে ইম্পর্টেন্ট কথা বলছি, তোমাদের মধ্যে যে দর্শকের সঙ্গে টিনা কথা বলে, প্লিজ ওর কানে এই কথাটা তুলে দিও। টিনা যেন ফেসবুকের পাসওয়ার্ড বদলায়, জিমেলের পাসওয়ার্ড বদলায়, ইনস্টাগ্রামের যদি লিঙ্ক থাকে ফেসবুক থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক চেঞ্জ করা যায়। আমি যেমন আমার লিঙ্ক আপ ছিল সব কিছুর মধ্যে, যবে থেকে আমার ফেসবুক হ্যাক হতে শুরু করেছে আমি লিঙ্ক আপ কিন্তু কেটে দিয়েছি। করা যায়, এগুলো অপশান আছে। টিনা তো শিখছে আস্তে আস্তে, ও তো এন্ড স্ক্রিন দেওয়া শিখেছে। ওর কানে তুলে দিয়ে ও যেন ইমিডিয়েটলি ফেসবুক থেকে আরম্ভ করে সব কিছু পাসওয়ার্ড বদলায়, ঠিক আছে, এটিএমের পিন বদলায়। এইগুলো টিনাকে সেলফ ডিফেন্সের জন্য করতেই হবে, প্রত্যেকে আমরা করি। তো যাই হোক, ভিডিওটা বড় করবো না। তোমাদের কেমন লাগলো একটু বলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।